ঈদের ছুটি কাটাতে চলে গিয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। বর্তমানে যেই জায়গাটা অনেক বেশি ভাইরাল, ঢাকা থেকে কিভাবে গেলাম সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। ঈদ তো চলে গিয়েছে অনেকদিন আগে, ঈদের ঘোরাঘুরিও সবার শেষ, আর আমি একমাত্র অলস ব্যক্তি যে কিনা এতদিন পরে এসে ঈদের ঘোরাঘুরির ব্লগ শেয়ার করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ অনেকদিন আগে চলে গিয়েছে, তারপরও একবার বলে দিলাম যেহেতু এটা ঈদের ব্লগ, আর ঈদের ব্লগে ঈদ মোবারক না বললে কি মজা থাকে বলেন। আমি তো ঘুম থেকে উঠে পড়ছি অনেক আগে, আমি রেডিও হয়ে পড়ছি, আমার জামাইকেও ঘুম থেকে তুলে দিছি। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, তারে মানে ঠেলে ঠুলে উঠাইতে পারতেছি না, কোনো রকমে তো তাকে উঠাই রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমরা একা ঘুরতে যাব, পরিবারের সবাই মিলে ঘুরতে যাব। যদিও সবাই এখানে ছিল না, অনেকেই মিসিং ছিল, সবাই যদি থাকতো তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। ঢাকা থেকে নরসিংদী যেহেতু বাসে করে যেতে হবে, সেই জন্য আমরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে তো বাসে উঠে পড়ছি। আর আমাদের যেতে মোটামুটি 2 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগছিল। সকাল সকাল ঘুম ঘুম চোখে পরিবারের সবাই মিলে একসাথে বাস জানি, ব্যাপারটা বেশ ভালোই লাগতেছিল। আর এদিকে বাসের মধ্যে কিছু মহিলার সাথে বাস কন্ট্রাক্টরের ঝামেলা শুরু হয়ে গেছিল, মানে সিটের জন্য, সিট থাকে না তারপর ঠেলে ঠুলে মানুষ উঠায়। এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে, বাসে জায়গা থাকে না তারপর ইচ্ছা মতো মানুষ উঠাইতেই থাকে। তো যাই হোক, এদিকে প্রায় 2 ঘন্টা জার্নি করে এখন এই তো চলে আসছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, মানে আমার মনে হয় এবার ঈদের ছুটি কাটাতে বেশিরভাগ মানুষই এইসব পার্কেই আসছে। আর এত পরিমাণে ভিড় ছিল ঈদের ছুটি কাটাতে, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই জায়গাতেই আসছে। যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তত বেশি ভিড় ছিল না, তবে আগের 2 দিন অনেক বেশি ভিড় ছিল। টিকিট কাটার পরে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম নাস্তা নেওয়ার জন্য, যেহেতু সকাল সকাল নাস্তা করতে হবে, বাসা থেকে কেউই নাস্তা খেয়ে আসেনি। আর হ্যাঁ, এন্ট্রি টিকিট কিন্তু 350 করে ছিল, যেটা অনেক বেশি মনে হয়েছে। পার্কের আশেপাশে, পার্কের মধ্যে সবকিছুরই কিন্তু অনেক বেশি দাম, মানে বাইরে যে সব জিনিসের দাম 10 টাকা, পার্কের আশেপাশে পার্কের মধ্যে সেই সব জিনিসের দাম 15 টাকা 20 টাকা, মানে 10-20 টাকা করে একটু বেশি। বাইরের কোনো খাবার ভেতরে অ্যালাউ ছিল না, সেই জন্য আরো নেওয়া হয় নাই, ভেতর থেকেই কেনা হবে। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু এত পরিমাণে রোদ আর গরম ছিল যার জন্য ভালোভাবে ঘুরতেও পারি নাই। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, ভালোভাবে কোনো ছবি ভিডিও কোনো কিছুই করতে পারি নাই। শুধুমাত্র ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে, সেই জন্যই মানে কষ্ট মষ্ট করে একটু ভিডিও করে রাখছি। ঢুকে তারপরে এখানে আমরা নাস্তার জন্য একটু ওয়েট করতেছিলাম, কি খাবো এটাই ভাবতেছিলাম। সকালে আমরা যেহেতু ভারী খাবার কেউই খাই না, সেই জন্য কেক, বিস্কিট, কোক এগুলোই নেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু সবকিছুরই অনেক বেশি দাম, মানে সবকিছুরই 5-10 টাকা করে একটু দাম বেশি। নাস্তা নিয়ে চলে আসছি আম গাছের নিচে। এই জায়গাটা একটু ছায়া ছিল, বাতাস ছিল, তেমন একটা রোদ ছিল না, সেই জন্য এখানে বসে সকালে নাস্তা করা হবে। আর সবাইকে দেখেই বুঝতে পারতেছেন সবাই একটু ক্লান্ত, অনেক বেশি গরম ছিল, গরমেই সবাই ক্লান্ত হয়ে গেছে। এই তো কেক দিয়ে সবাই নাস্তা করে নিতেছিলাম। আর পাশে যেহেতু একটা পুকুর ছিল, পুকুর লেক যেটাই বলেন না কেন, হালকা হালকা বাতাস আসতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। কিছুক্ষণ সবাই এখানে একটু বসেছিলাম ঠান্ডায়, তারপর এখনই তো ঘোরাঘুরি শুরু। এই বানরগুলো দেখে ইনা অনেক বেশি ভয় পাইতেছিল ওর চিল্লাচিল্লির জন্য, সেই জন্য আর ওখানেও বেশিক্ষণ থাকা হয়নি। তারপর এখান থেকে ওর কিছু ছবি ভিডিও তুলে নিলাম, তারপর আমরাও কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ঘুরতে আসছি, ছবি ভিডিও তো করতেই হবে। এখানে বাপ মেয়ের একটু ছবি তুলে নিলাম। মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। এখানে একটা টানেল ছিল, টানেল দিয়ে মানে এই সাইড থেকে ওই সাইড যেতে হবে। তো টানেলটা বেশ সুন্দর ছিল, ভেতরে অনেক সুন্দর লাইটিং করা ছিল। নাস্তা করার পরে তো আর কোনো হাঁটাহাঁটি করতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল আম গাছের নিচে বসে থাকি। ওই জায়গাটা এত বেশি মানে ভালো লাগতেছিল, অনেক বেশি ছায়া ছিল, তো সেই জন্য ওই জায়গাটাই ভালো লাগতেছিল। তারপর আবার এই সাইডে চলে আসলাম, এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই পানিতে অনেক জোরে জোরে ঢেউ আসতেছিল, একদম সমুদ্রের মতো, সেই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। কিন্তু একটা জিনিস দেখে অনেক বেশি খারাপ লাগছে, পানির মধ্যে সব বোতল ফেলে রাখছে, যার জন্য সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। তারপরেই তো এখানে আমরা আবার একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ছবি তোলার মতো কোনো অবস্থায় ছিল না, প্রচুর পরিমাণে রোদ আর গরম, আর অনেক বেশি ভিড়ও ছিল। তারপরও কয়েকটা ছবি তুলেই তারপর চলে গেছিলাম। উপর দিয়ে পদ্মা সেতু করা আছে, পদ্মা সেতু দিয়ে কিন্তু ট্রেনও চলে। তো যাই হোক, এখানে আবার বাচ্চাদের একটা রাইড দেখে আমার মেয়ে আবার এখানে উঠতে চাইছিল, কিন্তু এটা এত জোরে চলতেছিল, প্রথমে তো একটু ভয়ে ছিলাম যে আবার ভয় পায় কিনা। তারপরে তো 3 ভাই বোনকে উঠাই দিছি, কিন্তু এত বেশি মজা পাইছে। এইসব জায়গায় ঘুরতে আসলে কিন্তু বাচ্চারা বেশি মজা পায়, ওরা বেশি খুশি হয়। বাচ্চাদের খুশির জন্য হলেও কিন্তু মাঝে মধ্যে আসতে হয়। আর আমার মেয়ের কথা কি বলবো, ও বাইরে আসলে তো মানে ওর আর কোনো কিছুই মনে থাকে না, সবসময় মানে বাইরে আসতে চায়, বাইরে ঘুরতেই বেশি পছন্দ করে। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে গ্রামের কিছু দৃশ্য এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই জিনিসটাকে আপনারা কি বলেন? আমরা তো এটাকে ঢেকি বলি। ছোটবেলায় এই ঢেকিতে অনেক চাল কুটেছি, এখন তো আধুনিকতার ছোঁয়ায় কত রকমের প্রযুক্তি বের হয়েছে চাল কোটার জন্য। ছোটবেলায় কিন্তু এগুলোতে আমরা চাল কুটছি, গ্রামের অনেক জায়গাতে এগুলো এখনো দেখা যায়। এখন এই তো একটু বোর্ডে উঠবো, অনেকক্ষণ পরে মনে হচ্ছিল একটু শান্তি পাইলাম, এত পরিমাণে হাঁটাহাঁটি করছি এত রোদের মধ্যে, মানে পা দুইটা ব্যথা হয়ে গেছিল, সেজন্য সবাই একটু বোর্ডে উঠলাম। এই হাঁস দুইটা দেখতেছিলাম, জোড়ায় জোড়ায় ঘুরতেছিল, অনেক বড় ছিল। আগেও দেখেছি এরকম হাঁস, কিন্তু এত বড় দেখি নাই। ঘোরাঘুরি করতে করতে প্রায় 4টার বেশি বেজে গেছে। এখন এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেশি ক্ষুধাও লাগছিল যেহেতু অনেক হাঁটাহাঁটি করা হয়েছে। পার্কের মধ্যে একটা রেস্টুরেন্টে গেছিলাম খাইতে, কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না, চিকেন কারিটা একদমই মজা ছিল না। তারপরও ক্ষুধা লাগলে মুখে সবকিছুই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরাঘুরি শুরু করে দিছি, তারপরও
অনেক কিছুই কিন্তু ঘুরে দেখতে পারি নাই, ওই যে দুপুরে সেভাবে ঘোরাঘুরি করি নাই। আর ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমার মেয়ে আবার একটু খেলা করতেছিল, বাচ্চাদের খেলা করার জন্য আলাদা একটা জায়গা ছিল। মাশাআল্লাহ ইনা অনেক বেশি মজা করছে, মানে বাচ্চাদের মজা করা দেখলেই না অনেক বেশি শান্তি লাগে, ওদের খুশির জন্যই কিন্তু অনেক কিছু করতে হয়। এই রাইডটা তো ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল, সেই জন্য আর উঠতে পারি না। এখানে সাফারি জোন ছিল, সাফারি জোনে আর ঢুকে নাই, বাইরে থেকে দেখছিলাম একটা হরিণ ঘোরাঘুরি করতেছিল। তারপরে তো এখন স্পিড বোর্ডে উঠবো। দুপুরে কিন্তু একদমই সিরিয়াল পাই নাই, প্রচুর পরিমাণে ভিড় ছিল আর অনেক বেশি রোদও ছিল। এখন যেহেতু রোদটা মানে পড়ে গেছে, বিকাল হয়ে গেছে, এখানে যাওয়ার পরে কিন্তু আমরা তেমন কোনো রাইডেই উঠি নাই। সুইমিং করার ইচ্ছা ছিল, কিন্তু অনেক বেশি ভিড় ছিল, সেজন্য আর সুইমিং করি নাই। কিন্তু এই রাইডটাতে উঠে আমরা অনেক বেশি মজা পাইছি, মানে সারাদিন ঘোরাঘুরি করে যতটা ক্লান্ত হয়েছিলাম, এইগুলো দেখার পরে না সব ক্লান্তি চলে গেছে। এত সুন্দর এই জায়গাটা, আসার পর থেকে অপেক্ষায় ছিলাম কখন এই আদর্শ গ্রামটা দেখবো। এত সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা, মানে গ্রামের যে সংস্কৃতিগুলো, গ্রামের যে মানে কালচারগুলো, সেগুলো খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, মনে হচ্ছিল ভেতরে যদি একটু ঢুকতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু ভেতরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা বোর্ড থেকেই দেখতে হবে। অনেক বেশি ভালো লাগতেছিল, আর এটা ওঠার পরে এত বেশি মানে মজা পাইছি আমরা সবাই। জায়গাটা এমনিতেই অনেক সুন্দর সাজানো গোছানো, তারপরে পানির মধ্যে এতগুলো হাঁস, আরো বেশি ভালো লাগতেছিল। আর এই সাইডে প্রাচীনকালের মানুষ যেভাবে জীবনযাপন করতো সেগুলোই মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলছে, অনেক বেশি ভালো লাগতেছিল। মানে প্রতিটা জায়গা অনেক বেশি সুন্দর। বিকালে উঠেছি যার জন্য জায়গাটা সুন্দর করে দেখতে পারছি, এনজয় করতে পারছি। দুপুরে উঠলে হয়তো রোদের জন্য কোনো কিছু ভালোভাবে দেখতেও পারতাম না। তো যাই হোক, এদিকে কিন্তু ঘোরা শেষ, খুব বেশিক্ষণ ঘোরাই নাই, মানে 3-4 মিনিটের মতো ঘোরাইছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।